এটা খুবই ঠান্ডা একটি ঘর, কারণ এটি সম্পূর্ণ বরফ। বেড, চেয়ার, এমনকি এই টয়লেটও সম্পূর্ণ আইস দিয়ে বানানো হয়েছে। আরে ভাই, এই সিটটা যে কি ঠান্ডা! এটা বোধ হয় বেশ কঠিন হবে, জানি না পারবো কিনা। দরজা বন্ধ কর। এটি বরফের তৈরি দরজা এবং এর ওজন 272 কেজি। আর এবার প্রস্তুতি সব শেষ। 24 ঘন্টা শুরু হচ্ছে এখন থেকে। জিমি এখন বরফের ভেতর, আর সে কি আমাকে ওই পাশ থেকে দেখতে পাচ্ছে কিনা সেটি আমি একটু টেস্ট করব। আমার পেছন পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। জেন্টলম্যান, এদিকে এসো। তোমরা কি জানো আমি তোমাদেরকে কেন ডেকেছি? না না, আমি জানি না। ওকে, আমি বলছি, যদি আমি এই বরফের ঘরের ভিতর 24 ঘন্টা থাকতে পারি, তাহলে তোমরা সিরাপ আর পালক মরিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাবে। আর যদি 24 ঘন্টা থাকতে না পারি, তাহলে আমি দাঁড়িয়ে যাব। আর যদি আমার টিমে কেউ থাকতে চাও, তাহলে ভিতরে এসো। না না, হবে না, হবে না। আচ্ছা, যদি না পারো তাহলে চলে যাও, বাই। আমি এমন কাজের জন্য শাস্তি নিতে পারবো না, একদম। জিমি, বাইরে এসো। তুমি এত ঠান্ডার ভিতর থাকতে পারবে না। জিমি, বাইরে গরম আছে, তুমি বের হয়ে এসো। আমি ভেতরে জমে যাচ্ছি। ভেতরে তো অনেক ঠান্ডা, আর ঠান্ডা কমাতে আমি একটি ঝাড় ভেতরে দিয়ে দিতে পারি যাতে একটু গরম হয়। জিমি, আগে কি তুমি এমন কিছু দেখেছো? আরে, এটা তো ফান কিউ, আমার বন্ধুর দরজার সামনে ছিল। হয়েছে তোমার? জিমি, এটা তোমার জন্য নাইস। আমার হাত ঠান্ডায় লাল হয়ে যাচ্ছে। কেরি, তুমি কি ওখানে? জিমি। বাকিগুলো কোথায়? ওরা মনে হয় খাবার খেতে গিয়েছে। ওরা খাবার খেতে গিয়েছে, এদিকে আমার ক্ষুধা লেগেছে। ও, তোমার হাতে তো গ্লাভস আছে। গ্লাভস পরলে হাত তো গরম থাকে। তোমার গ্লাভসটা আমার প্রয়োজন। ওকে, নাও। আসলেই তুমি আমার আসল বন্ধু। গ্লাভসের জন্য থ্যাংক ইউ, আর এর জন্য তোমাকে আমি $10,000 দিব। ও, এটা তো অনেক বেশি। আরে ভাই, এখানে প্রচুর ঠান্ডা, যেটা তোমার আইডিয়াতে নেই। আর নিচে কমেন্ট করো যে আমি এই ভিডিওতে কত টাকা খরচ করেছি। আর এমন কমেন্ট করো যাতে আমি শকড হয়ে যাই। আমি জানি না জিমি কিভাবে বরফের ঘরের ভিতর আছে। এখানে উপর থেকে বরফ পড়ছে। না, এটা আমি করছি। সরি। তো আমাকে কি খাবার দেবা? তুমি বরফের ভেতর যা খেতে চাও তাই দেব। আচ্ছা, এখানে পটি করছে এই স্ট্যাচু দেখেছো? হ্যাঁ। যদি তুমি তাড়াতাড়ি খাবার না আনো, তাহলে এটি আমি ভেঙে ফেলবো। এই, এটা তো তোমার চেহারার মতন। আমাকে দিয়ে দাও তো। আগে দ্রুত খাবার নিয়ে আসো, যাও। এখন আমার জন্য দ্রুত প্যানকেক আর সিরাপ নিয়ে আসো। ওকে, আমি প্যানকেক আর সিরাপ নিয়ে আসছি। জিমি, আমি বুঝতে পারছি তোমার ঠান্ডা লাগছে, তাই তোমার জন্য আমি একটি জ্যাকেট নিয়ে এসেছি। এই নাও জ্যাকেট। তাই বলি পিঙ্ক কালার। পিঙ্ক কালার কি আমার পছন্দ। এবার আর ঠান্ডা লাগবে না। তোমার অনেক ঠান্ডা লাগছে, তুমি বোর হচ্ছ না? আমরা তো অনেক, তবে সিটটা কিন্তু গরম আছে। থ্যাংক ইউ ফর দ্য জ্যাকেট, গোচু। হেই জিমি, এই নাও তোমার প্যানকেক আর অনেক অনেক সিরাপ। আচ্ছা, এটা আমার জন্য। আরে, ফেলে দিচ্ছ কেন? এটাই তো খেতে সুস্বাদু। জিমি, এই নাও তোমার চামচ। তোমার ঠান্ডা লাগছে না? বাইরে খুব গরম লাগছে। আমি এদেরকে অ্যান্সার দিয়ে খুশি করতে চাই না, কারণ এই ভিডিওর মতন অ্যান্সার না দিয়ে দীর্ঘ সময় ধরে এদেরকে বোর করে রাখবো। আপাতত 6 ঘন্টা পার করলাম, আর এখন মনে হচ্ছে ঠান্ডা আরো বেশি লাগছে। প্রচুর ঠান্ডা। জানি না এই চ্যালেঞ্জটি শেষ করতে পারবো, তবে এটা ডেফিনেটলি ডিফিকাল্ট চ্যালেঞ্জের মধ্যে একটি। আরে কি ঠান্ডা! আমার মজে বারবার পানি জমছে। আমার মাথায় একটি আইডিয়া এসেছে। এই ঠান্ডার ভেতর এমন একটি খাবার খেতে হবে যেটি খেলে পুরো শরীর গরম হয়ে যায়। আচ্ছা, এটা একবার ট্রাই করে দেখি। আর তোমরা যদি আমার সাথে এখনো জয়েন করো, তাহলে তোমাদের শাস্তি আমি মাফ করে দেব। কোনো চান্স নেই। শোনো জিমি, আমার কাছে কন্টেন্ট নিয়ে একটি জিনিয়াস আইডিয়া আছে। সেটা হবে খুবই ফানি, তবে সেটা খুব এক্সপেন্সিভ হবে, যদিও আমি সেটার স্পয়েল করব না। আচ্ছা, কত খরচ হবে? $10,000। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার টাইম ল্যাপ শুরু। এই টয়লেট 100% আইস দিয়ে বানানো হয়েছে, আর আমি এখন মাইনাস করব। আপনি কি জানেন এখন কি হবে? রেজাল্ট দেখুন। সারপ্রাইজ! মাইনাস করার পর এমন অবস্থা। আর আইসের টয়লেটে মাইনাস করার এক্সপিরিয়েন্সটা ভালো ছিল। মাফ করবেন, এটি দেখানোর জন্য আমি বোর হয়ে যাচ্ছি। সময় 12 ঘন্টা পার হওয়ার পর আমি বুঝতে পারছি যে এই চ্যালেঞ্জটি আমার জন্য কতটা কঠিন। আমার পুরো শরীর কাঁপছে।
এখন এই ঘরটা এতটাই ঠান্ডা যে আমি এখন আর ক্যামেরা দিয়ে রেকর্ড করতে পারছি না, তাই আমাকে এখন আমার ক্যামেরা দিয়ে রেকর্ড করছে টেডিক, আর টেডিককে রেকর্ড করছে বেরি ক্যামেরা দিয়ে। আর আমার রেকর্ড করা লাগবে না। আস্তে আস্তে 16 ঘন্টা পার হয়ে যাচ্ছে, আর আমার শরীরেও ঠান্ডায় হিম হয়ে যাচ্ছে। আমার সারা জীবনেও আমার শরীর এত ঠান্ডা হয়নি, আর এটা আমার আর সহ্য হচ্ছে না, সত্যিই হচ্ছে না। আমি আজকের ভিডিওতে প্রথমে হয়তো বলিনি, আজকের ভিডিওতে আমি $3 লাখ খরচ করেছি শুধু এই বরফের ঘর তৈরি করার জন্য। আর যত ডলার দিয়ে এই ঘর তৈরি করেছি তত ডলার দিয়ে আমি আমার সামনের ক্যামেরাটা কিনেছি। আরে এগুলো ভাঙছো কেন? এটা ভাঙছো কেন তুমি? তোমাদের সবার হাতে দেখি তো বড় বড় হাতুড়ি। তোমরা এভাবে আমার টয়লেটকে ভেঙে ফেললে। গাইস, আসার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আচ্ছা জিমি, কালকে দেখা হবে। গুড নাইট। দেখা হবে। গুড নাইট। গুড নাইট জিমি। 44, 45, 46, 47, 48. আমি এত জোরে কাউন্ট কেন করছি আমি সেটাই জানি না, কারণ আমি বোর হয়ে যাচ্ছি। ফান স্টোরি, আমার এখন মাইনাস এসেছে, আর ক্রিস আমার টয়লেট ভেঙে দিয়েছে, আর এখন রাত 4টা বাজে। আমি এখন কি করব? মানে খুব ইমার্জেন্সি চাপ দিয়েছে, দেরি হলে হয়তো প্যান্ট ভিজে যাবে। আমার অপশনে আছে পিউডিপাই, মাথা কাটা স্ট্যাচু আর বেড। আমার মতে পিউডিপাই বেস্ট হবে। এদের কন্টেন্টে আমাকে এত নিচে নামাচ্ছে। আমি অসুস্থ হয়ে যাওয়ার পর একটি ডাক্তারকে ডাকলাম, আর ডক্টর 30 মিনিট ধরে আমাকে ট্রিটমেন্ট করলো, আমার টেম্পারেচার মাপলো এবং বলল আমি পুরোপুরি ঠিক আছি। লাকিলি আমার স্পাই আমার কাছে আসলো এবং আমাকে একটি ব্ল্যাঙ্কেট দিল আর কিছু চিকেন নাগেটস। হেই, গুড মর্নিং। আমরা এখন ঘুম থেকে উঠলাম, আর জিমির চ্যালেঞ্জ শেষ হতে আর মাত্র 2 ঘন্টা বাকি আছে। চলো জিমির কাছে যাওয়া যাক। জিমি, ঠিক আছে তুমি? আর তুমি এই ব্ল্যাঙ্কেট পেলে কোথায়? আমি মিথ্যা বলবো না, আমার স্পাই আমাকে এটা দিয়েছে। আমরা এখন জিমি এর ঘরের আইসগুলো হোল করতে যাচ্ছি। ও জিমি, আমি শুধু জানতে চাচ্ছি 68 মিনিটের ভেতর আমি কি বের হতে পারবো? হ্যাঁ, জিমি যেটা চাই সেটা সম্ভব। কোথায় কোথায় তোমার পয়েন্ট? দেখতে পাচ্ছি না তো। জিমি, এই যে। are you sure about that? এই নাও, আমি তোমার সাথে রক পেপার সিজার খেলবো। যদি তুমি যেত তাহলে তুমি বেঁচে গেলে, আর যদি তুমি হেরে যাও তাহলে তুমি এদের মতন শাস্তি ভোগ করবে। আরে, এটা তো একটা ঝামেলার ভেতর পড়লাম। আমি যদি সিজার হই তাহলে তুমি রক, আর আমি যদি পেপার হই তাহলে তুমি সিজার, আর আমি যদি রক হই তাহলে তুমি পেপার। ওকে, ডান। রক পেপার সিজার, শুট। আমার চোখ দুটো বন্ধ হয়ে যাচ্ছে। ডেফিনেটলি এটা আমার কাছে আমার জীবনের নেওয়া সব থেকে বড় এবং কঠিন চ্যালেঞ্জের মধ্যে একটি, যেটা কাউন্টিং 1 লাখ সাবস্ক্রাইব থেকেও বেশি। এখন প্রায় 23 ঘন্টা পার হয়েছে, আর এই সময়টা খুব বেশি ডিফিকাল্ট আমার জন্য, কারণ আমার শরীরের প্রায় অংশ ঠান্ডায় অবশ হয়ে যাচ্ছে এই 24 ঘন্টা বরফের ভিতর থাকার কারণে। আরে কি এটা? বাথটাব? শাট আপ। আসো, হটডগের কাছে এসো। এনেছো? হ্যাঁ, তোমার জন্য। শুনে খুব ভালো লাগলো। এই বাথটাবটা খুবই গরম, যেটার ভিতর একটু পর আমাকে রাখা হবে। আর 10 মিনিট বা 10 মিনিটের কম সময় বাকি আছে, আর সেলিব্রেট করার জন্য একজন আছে যে চিল্লাবে 1 2 3। এইভাবে চিল্লাতে বলিনি, এভাবে চিল্লাবে, ইহা। থ্যাঙ্কস। আচ্ছা, 10 মিনিট হয়েছে? তাহলে 24 ঘন্টা হয়ে গিয়েছে? একটু চেক করো। হ্যাঁ, অফিসিয়ালি হয়ে গিয়েছে। দেখো, 10 মিনিট হয়ে গেছে। দেখো দেখো, সত্যি হয়েছে তো? মিথ্যা না তো? আরে সত্যি হয়েছে, বেরিয়ে এসো। ইয়াহ, আমি 24 ঘন্টা সার্ভাইভ করলাম এই স্টুপিড ঘরে। আর এখন আমরা চলে যাব একবার রাস্তার পাশে। oh no, I'm sorry. আমি এদেরকে বলেছিলাম আমার সাথে 24 ঘন্টা থাকতে, কিন্তু এরা থাকেনি। এখন লাগাও সিরাপ আর পালক। আরে রাস্তার মানুষ আমাদের দেখছে আর হাসছে। আরে দেখুক না তোমাদের। এই যে দেখো মুরগি, আমি মুরগি হয়ে গিয়েছি। আমার বন্ধুগুলো সব মুরগি হয়ে গেল, যেটি দেখতে পাচ্ছ। ভিডিওটি এখানে শেষ, আর সাবস্ক্রাইব নাও।